মীনাক্ষীকে আপনারা উঠে আসতে দেখেছেন, মানে কার্যত আপনাদের কাছে মীনাক্ষী মানুষ হওয়া, মানে রাজনৈতিক ভাবে বলছে, মানুষে এখন বলতে শুরু করেছেন যে মীনাক্ষীর ম্যাজিক কাজ হচ্ছে। পজিটিভ দিকগুলো কি কি যদি একটু বলেন। শোনো না, আমি বলছি একটা কথা, এইভাবে আমি তো বিশ্লেষণ করার লোক নেই, যারা নেতৃত্ব তারা বিশ্লেষণ করবে। আমি তো নেতা নেই রাজ্য স্তরে, আমি একটা জেলা সেক্রেটারি, এখানকার সেক্রেটারিয়েট মেম্বার, সেটা রাজ্য নেতৃত্ব। কিন্তু আপনি যখন এই প্রশ্নই করেছেন, এটাই বলি, সেটা হচ্ছে কোনো মানুষকে হঠাৎ কাউকে হাজার চেষ্টা করেও মানুষের কাছে জনপ্রিয় করা যায় না। প্রচণ্ড লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার যে স্যাক্রিফাইস, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, তার জীবনযাত্রা, সব কিছুর মধ্যে দিয়ে মানুষের মধ্যে সেই আস্থা অর্জন করতে হয়, যোগ্যতা অর্জন করতে হয়। মীনাক্ষী মুখার্জি গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই রাজ্য জুড়ে যে কোনো প্রান্তে, যে কোনো ঘটনায় যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, যেভাবে লড়াই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সবটা মিলে মানুষ তাকে গ্রহণ করছে, মানুষ তাকে ভালোবাসছে, সে মানুষের নেত্রী হয়ে উঠছে, এইটুকুই বলতে পারি। এই যে তরুণ প্রজন্মের কথা আপনারা বারবার বলছেন, মানে আপনারা চাইছেন যে এক ঝাঁক তরুণকে উপরে তুলে নিয়ে আসতে, যারা আগামী দিনে যারা এই লাল পতাকা বয়ে নিয়ে যাবেন, আসলে ভবিষ্যৎ হবেন যারা, এই ভবিষ্যৎকারীদের মধ্যে ধরুন মীনাক্ষীকে একটা জায়গায় রাখা হচ্ছে। মানে আপনার কি মনে হয় যে রাজ্য কমিটিতে তো রয়েছে, সম্পাদক মন্ডলীতে তো জায়গা পাওয়া উচিত, বা কেন্দ্রীয় কমিটিতেও আসা উচিত? এইসব আমি কি করে বলবো? আমার সাবজেক্টই নয় এগুলো, আমি বলার কোনো আমার রাইটসই নেই। সব লিডারশিপ বুঝবে এগুলো, আমার কোনো অধিকার নেই, আমার বলার কোনো এখতিয়ারই নেই। একটা জিনিস হচ্ছে বিভিন্ন জেলা সম্মেলন থেকে উঠে আসছে, যেটা বেসিক্যালি সেটা গণতন্ত্র, কারণ গণতন্ত্র তো কেউ নিজের মত প্রকাশ করতেই পারে। সেক্ষেত্রে আমি উত্তর 24 পরগনার কথাই বলছি। ওটা বুঝে গেছে দক্ষিণ 24 পরগনার একটা দেখেছি আমরা, তখন মেদিনীপুরে হয়েছে। আমার একটা জিনিস বলবেন যে এইটা অনেক ক্ষেত্রে গোষ্ঠী দ্বন্দ্বের, কোটানকোট গোষ্ঠী দ্বন্দ্বের তকমা দেওয়া হচ্ছে, যেটা আসলে সিপিআইএম এর গঠনতন্ত্রের একটা গণতন্ত্র প্রক্রিয়া। কিন্তু আপনার কি মনে হয় না যে কোথাও একটা সাধারণ মানুষের কাছে বার্তাটা ভুল যাচ্ছে যে সিপিআইএম এই অবস্থায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে? আমি এটা বলতে পারছি না, কারণ হচ্ছে সবটা যে আপনারা বলছেন সেটাও ঠিক না, আবার সবটা এই ব্যাপারগুলো আমি তো সব জানি না। উত্তর 24 পরগনার দায়িত্বে আমি নেই, দক্ষিণ 24 পরগনার দায়িত্বে আমি নেই, সুতরাং ওখানকার দায়িত্বে যারা আছে তারা বলতে পারবে। এই যে বিপুল মানুষের সমাগম, মানে চতুর্থ দিন 25 তারিখে এমনি একটু অনুষ্ঠান সূচি একটু কাইন্ডলি বলেন। 25 তারিখ 2টোতে সমাবেশ শুরু হবে, টাইম দেওয়া হয়েছে। এখানে তো প্রকাশ্য, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাকে শেষ হয়ে যাবে, কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসবেন, তো তাতে আমাদের অনেক দূরবর্তী এলাকা থেকেও আসবে। সেই জন্য আমরা চেষ্টা করবো যাতে 5:30 6টার মধ্যে এরকম শেষ করে দেওয়া যায়। একটা জিনিস, মানে আপনি হুগলির যেহেতু সেক্রেটারির কারণে আমি জিজ্ঞেস করছি, যে বিভিন্ন জেলাগুলো দেখলে ইদানিং কালে, মানে ধরুন সাম্প্রতিক অতীতের কথা বলছে, পেছনে যাচ্ছি না আমি, বছর খানেকের মধ্যে লোকসভা ভোটটাকেও যদি ধরুন, সিপিএম এর ভোটের পরিমাণটা ধীরে 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 বাড়তে শুরু করছে, মানে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। এখানে কি সাংগঠনিক কোনো পরিবর্তন আপনারা নিয়ে এসেছেন? সাংগঠনিক অবশ্যই একটা কাজের তো পরিবর্তন ঘটছে, এটা তো অস্বীকার করা যায় না। পরিবর্তনটা অন্য কিছু না, পরিবর্তনটা হচ্ছে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি মনে করি আমাদের যে প্রধান লক্ষ্যটা থাকা উচিত পার্টির মধ্যে, সবাইকে আগে সেই ব্যাপারে সহমত হতে হবে। সেইটা সহমত না হলে কাজের ক্ষেত্রে সমস্যা হয়। প্রধান ধারণা হচ্ছে যে মানুষের জন্য পার্টি, পার্টির জন্য মানুষ নয়। আমরা হাজার মিটিং করতে পারি ঘরের মধ্যে বসে, হয়তো করতে হতে পারে, হাজার সেমিনার করতে পারি, হাজার আলোচনা সভা করতে পারি, তো কিছু যায় আসে না। কমিউনিস্ট পার্টি তখনই প্রসারিত হতে পারে যত বেশি জনগণের মধ্যে গিয়ে কাজ করা যাবে, মানুষের মধ্যে গিয়ে কাজ করা যাবে। বিশেষ করে যে শ্রেণীর পার্টি আমাদের গ্রামে শহরে, যে শ্রমজীবী অংশ, কৃষক, ক্ষেতমজুর, তাদের মধ্যে কাজ করা, এইটা তো অস্বীকার করার ব্যাপার নয়। আপনারা যদি আমাদের পার্টির বিভিন্ন রিভিউ দেখেন, তাতে দেখবেন এই যে আমাদের ধারাবাহিক যে অবক্ষয়, মানে আমাদের যে ভোটের কথা আপনি বলছিলেন, তাতে আমরা বারবার তো রিভিউতে এটা নিয়ে এসেছি। অন্যান্য অনেক পার্ট আছে, বিরোধীদের ভূমিকা টুমিকা আছে, মিডিয়া, মানি,
সেন্ট্রাল গভর্নমেন্ট সব নানান রকম আছে, কিন্তু আমাদের দিক থেকে যেটা দুর্বলতা, এটাকে তো অস্বীকার করা যায় না, আমরা বলি, সেটা হচ্ছে আমাদের একটা জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। মানুষের সাথে যে ধরনের জনসংযোগ কমিউনিস্ট পার্টির থাকা উচিত, সেই ধরনের জনসংযোগ এখন আমরা গড়ে তুলতে পারছি না, আমাদের দুর্বলতা থাকছে। আপনি এটা বললেন হুগলি জেলার ক্ষেত্রে আমরা এটা প্রথম থেকে এটাই বারে বারে আমরা এইটাই টার্গেট নিয়েছি, কিভাবে মানুষের মধ্যে প্রবেশ করা যায়, কিভাবে মানুষের সাথে সম্পর্ককে নিবিড় করা যায়। এই প্রক্রিয়াটা আমরা যেখানে যেরকম করতে পেরেছি তার ফল কিন্তু আমরা সমবায় ভোটগুলো থেকে তারই রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। সিপিআইএম এর রাজ্য সম্মেলন কোনো ইভেন্ট নয়, তবুও অসংখ্য মানুষ তো আছেন যারা সদস্য নন, যারা শুধুই সমর্থক, যারা শুধু দেখতে যাবেন, যারা সিপিএমকে আগের জায়গায় দেখতে চান সিপিআইএমকে। তো তাদের জন্য যেখানে হুগলিতে হচ্ছে রাজ্য সম্মেলন, হুগলির জেলা সম্পাদকের বার্তা কি বা আপনি কিভাবে আহ্বান জানাতে চাইছেন তাদের? আমি আহ্বান জানাতে চাইছি যে তারা সবাই 25 তারিখে প্রকাশ্য সমাবেশে আসুন, উদ্বোধনী অনুষ্ঠানটাতেও আসুন 22 তারিখে। আর হচ্ছে এই সম্মেলনকে আমাদের বর্তমানের যে নৈরাজ্যের একটা শাসন চলছে আমাদের রাজ্য, আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি বলতে পারি, এই নৈরাজ্যের অবসানের জন্যে এই কনফারেন্স একটা মোড় ঘোরানো সম্মেলন পরিণত হবে, এটাই বলতে পারি।